যেন আয়নাবাজি সিনেমাকেও ছাড়িয়ে গেছে শ্যামল মিয়ার অভিনয়। হত্যা মামলার আসামি ছিলেন, জামিন নিয়ে বের হওয়ার পর তার আর পাত্তা পায়নি আদালত। অবশেষে হাজির হন লাশ হয়ে। আদালতে দেখানো হয় তিনি মারা গেছেন। বিষয়টি বিশ্বাসও করে আদালত, পেয়ে যান খালাস। কিন্তু অপর এক মামলায় সেই মৃত শ্যামল মিয়া গ্রেপ্তার হয়েছেন। এতেই চোখ ছানাবার অবস্থা আদালতের। শুরু হয়েছে সমালোচনা ঝড়। এনামুল হক রানার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রাজু বিশ্বাস। হত্যা মামলার আসামিকে মৃত দেখিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে, আবার অন্য একটি মামলায় সেই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। বর্তমানে সেই আসামি রয়েছে কারাগারে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। Introducing High Class by Akij Port. 2006 সালের 16 মার্চ কমলাবানু নামে এক নারী খুন হন। এ ঘটনায় নরসিংদীর মনোহরদী থানায় হত্যা মামলা করেন তার ভাই আব্দুল বাতেন। সেই মামলায় মনোহরদী উপজেলার খালিয়াবাইদ গ্রামের লিয়াকত আলীর ছেলে শ্যামল মিয়া ও নিহত কমলাবানুর ছেলে শরীফ মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে শুনানি হয়। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর শ্যামল ও শরীফকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে শ্যামল আদালত থেকে জামিন নিয়ে আর হাজির হয়নি। পরবর্তীতে 2015 সালের 8 নভেম্বর নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে শ্যামলকে মৃত দেখানো হয়। পরে চলতি বছরের 20 মার্চ এ মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামি শরীফ মিয়াকে খালাস দেয়া হয়। একই সাথে মৃত দেখানোয় খালাস পেয়ে যান শ্যামলও। তবে রহস্য শুরু হয় 26 অক্টোবর অন্য একটি মামলায় শ্যামলকে গ্রেপ্তার করার পর। নতুন করে আলোচনা শুরু হয়, মৃত আসামি আবার গ্রেপ্তার হয় কি করে। নরসিংদী জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুল হোসেন জানান, আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করে শ্যামলের মামলার নথিসহ তার মৃত্যু সনদ আছে কিনা জানতে চেয়েছিলেন তিনি। তখন মামুনুর রশিদ জানান, নথিতে অন্য কাগজপত্র রয়েছে, তবে মৃত্যু সনদ সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। কিভাবে তাকে পলাতক দেখানো হলো আমরা তাদের নথিতে ঘাটলাম, নথিতে দেখলাম না যে কিভাবে তাকে মৃত দেখানো হলো। পুরা নথি ঘাটলাম, কিন্তু ইয়ার কোনো রিপোর্ট আমরা খুঁজে পেলাম না। হয়তো না পাওয়াটা আমাদের ভুল হতে পারে। পরবর্তীতে আমরা একটা ইনফরমেশন স্লিপ নিলাম যে এই আসামি যে মৃত এই সম্পর্কিত একটু রিপোর্ট আছে কিনা। সেই রিপোর্ট এইখানেও তারা লিখে দিল যে এই এই চার্জ রিপোর্টে যে না, এই আসামির মৃত্যু সংক্রান্ত কোনো কাগজপত্র নথিতে নাই। তাহলে একটা মানুষ জীবিত অথচ তাকে মৃত দেখায় কোর্ট তাকে অব্যাহতি দিল। কি মামলা থেকে? মার্ডার মামলা থেকে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল হোসেন জানান, চলমান একটি মামলায় শ্যামলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে হত্যাসহ 3টি মামলা। মামলা আছে 3টা। 26-এর মামলা এসে হলো সাধারণত, আর ওই যে হত্যা মামলা একটাই, ওটাতে খালাস হয়েছে। আর একটা মামলা আছে, ওইটাও এমন ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।